ধন দৌলত কোথা থেকে বাড়বে, আমি কোথা থেকে দিব? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী তোর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে রওনা চলতেছে। পথিমধ্যে একটা ব্যক্তি দেখা পাইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির হয়ে যায়। পয়গম্বর মুসা নবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আপনি একটু দাঁড়ায় যান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় গেছে, ব্যক্তিটার সামনে যায় বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি কোথায় চলেন? বলে, আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে রওনা হয়ে যায়। পথিমধ্যে যে ব্যক্তি ডাক দিয়েছেন, ওই ব্যক্তিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো আল্লাহর নবী, ও মুসা, আপনি যে তুর পাহাড়ে যাইতেছেন, আমার একটা প্রস্তাব নিয়ে আল্লাহ তাআলার সামনে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি এমন প্রস্তাব বলতে চাও? তাড়াতাড়ি জলদি করে আমাকে বলো। ওই ব্যক্তিটা মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আল্লাহ তাআলা আমাকে এত ধন, এত দৌলত, এত টাকা পয়সা দিয়েছে, আমার রাখার মতো জায়গা নাই। এই ধনগুলো কি কাজ করলে আমার কমে যাবে? তুমি আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা নিয়ে আসো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে রওনা হয়ে যায়। মাঝখানে আরেকটা ব্যক্তি পয়গম্বর মুসাকে দেখতে পাইয়া দৌড়ায় আসা বলতেছে, ও পয়গম্বর মুসা, একটু দাঁড়ান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, কি কথা বলতে চাও? কেন দাঁড়াইতে বললা? তুমি তাড়াতাড়ি বলে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে এমন অভাবী বানাইছেন, এমন অভাবী বানাইছেন, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে সকালে খাবার আছে, বিকালে সন্ধ্যাবেলায় খাবার নাই। ওগো আল্লাহর নবী, আমার বিবি বাচ্চার মুখে এক মুঠো খাবার দিব, ওই সমর্থন আমার কাছে নাই। ওগো আল্লাহর নবী, আপনি তোর পাহাড়ে যাইতেছে না, আমি গরিব, এমন করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে। আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, তোর পাহাড়ে যখন যাইবেন, তখন আল্লাহ তাআলার কাছে শুনে আসবেন, আল্লাহ তাআলা কেন এত গরিব করে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, কোন কাজ করলে, কোন আমল করলে আল্লাহ তাআলা আমার বরকত দান করবে, আমার সংসারের মধ্যে বরকত দান করবে, আপনি একটু শুনে আসবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা প্রশ্ন নিয়ে আল্লাহর দরবারে তুর পাহাড়ে রওনা হয়ে যাইতেছে। প্রতিমধ্যে আরেকজন ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিটার কাছে যেয়ে বলতেছেন, বাবা, কি এমন, কেন ডাকলা, কি কথা বলতে চাও? জলদি করে বলো, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাইব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ব্যক্তিটা বলতেছে, ও
ও আল্লাহর পয়গম্বর মূসা, ও আল্লাহর নবী, তুমি যখন তুর পাহাড়ে যাইতেছো, তুমি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবা, তুমি যখন আল্লাহ তাআলার সাথে দেখা করবা, তুমি যখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবা, তোমার কাছে আমি একটা আরজি রাখি, ও পয়গম্বর মূসা, ও পয়গম্বর মূসা, তুমি আল্লাহ তাআলার কাছে আমার একটা প্রস্তাব রাখো। এই যে আমার অবস্থা দেখতেছো, আমার হাতও নাই, আমার পাও নাই, আমি একজন প্রতিবন্ধী একটা ব্যক্তি। আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ার জমিনে প্রতিবন্ধী করে বানাইছে, তুমি মাওলার দরবারে শুনে আসবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা প্রশ্ন নিয়ে আল্লাহ তাআলার দরবারে তুর পাহাড়ে রওনা হয়ে যাচ্ছে। তুর পাহাড়ে রওনা হয়ে গেল। পয়গম্বর মূসা, আল্লাহর নবী যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে গেছে, কথোপকথন চলতেছে, যখন শেষের দিকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো দয়ার মালিক, আমি যখন আপনার সঙ্গে তুর পাহাড়ে সাক্ষাৎ করার জন্য আসলাম, আমি যখন আপনার সঙ্গে দেখা করতে আসলাম, পথের মধ্যে তিনজন ব্যক্তি আমাকে তিনটা প্রশ্ন করছে, আপনি এর ফয়সালা দিয়ে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, প্রথম ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন, আমার এত ধন দৌলত, এত টাকা পয়সা, আমার রাখার মতো জায়গা নাই, আমার রাখার মতো জায়গা নাই। আপনার থেকে ফয়সালা চাইছে, আপনার থেকে জানতে চাইছে কি কাজ করলে এই ধনগুলো কমে যাবে, কি কাজ করলে তার টাকা পয়সা ধনগুলো কমতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি তোমার ওই ব্যক্তির কাছে যায় কইবা, সে যেন আমার শুকরিয়া বন্ধ করে দেয়। আজকে তো আমাদের সমাজের পরিস্থিতি এমন, ঠিক না বেটা? আমাদের আল্লাহর ইবাদত আছে, কোথার থেকে আমার ধন আসবে, কোথার থেকে আমার টাকার বরকত আসবে, কোন জায়গা থেকে আমার রিজিক বাড়বে, আমরা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। জমিনের মধ্যে যখন দান হয়, একজন ব্যক্তির 30 মণ হইছে, আমার হইছে 28 মণ 29 মণ, ওইখানে আল্লাহ পাকের শুকরিয়া নাই, বরং বলতেছে ওই ব্যক্তি আমার থেকে বেশি দান করলো, আল্লাহ আমাকে বেশি দিল না, আল্লাহ তোমাকে বেশি দিল না, ঠকাইয়া দিল। জমিনের মধ্যে আপনি সরিষা লাগান, একজন ব্যক্তির 6 মণ হইতেছে, 5 মণ হয়, আপনার 4 মণ হইছে, আপনি তো ওই জায়গায় শুকরিয়া আদায় করেন না। খোদার কসম করে বলি, আপনি যদি আল্লাহ তাআলার ওই জায়গায় শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার ওজনের মধ্যে দিয়ে হলো বরকত বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বিতীয় প্রশ্ন রাখলেন, ও রাব্বুল আলামিন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি আমার কাছে প্রশ্ন রাখছে, তার ধন দৌলত নাই, টাকা পয়সা কিছু নাই, সকালে খাবার আছে, সন্ধ্যার সময় নাই, সন্ধ্যার সময় আছে, সকাল বেলা খাবার নাই, বাড়িতে বিবি বাচ্চা আমার। ও রাব্বুল আলামিন, আপনি ফয়সালা দান, ফয়সালা চাইছি, কি কাজ করলে ওই ব্যক্তির ধনগুলো, টাকা পয়সা গুলো, পরিবার সচ্ছলাচল হইবে, ধনগুলো বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, যেই ব্যক্তির ধন দৌলত, টাকা পয়সা নাই, অভাব অনটন পুরাই না, তুমি যায় ওই ব্যক্তির কানে পৌঁছে দাও, সে যেন আমি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করি। এই দুই শ্রেণীর ব্যক্তির প্রশ্নের উত্তর পাইছেন তো? ইনশাআল্লাহ পাইছেন তো?
তৃতীয় শ্রেণীর ব্যক্তির প্রশ্নটা হাত নাই পা নাই প্রতিবন্ধী। হাত নাই পা নাই প্রতিবন্ধী। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবন্ধী ব্যক্তিকে কি করবেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, প্রতিমধ্যে যখন আমি আসি একজন ব্যক্তি ডাক দিয়ে বলছে আমার হাত নাই পাও নাই, আমার হাতও নাই পাও নাই, আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করছে এই বিষয়টা আপনার কাছে জানতে চাইছে। আল্লাহ, ওগো দয়ার মালিক, এই ব্যক্তিকে আপনি দুনিয়ার জমিনে কেন সৃষ্টি করছেন? কেন দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, ও আমার নবী, তুমি যে ওই 3 নাম্বার ব্যক্তিকে বলো তার হাত নাই পা নাই, আমি আল্লাহ তাআলা একটা জাহান্নাম সৃষ্টি করেছি, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্র মোচানোর জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। ও যুবক ভাই, ও পর্দার অন্তরের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করে যদি যাইতে পারি আমাকে জান্নাত দিয়ে দিবেন। ইবাদত ছাড়া যদি আমি কবরে যাই আল্লাহ তাআলা আপনাকে আপনি আমার সামনে কঠিন থেকে কঠিন একটা শাস্তির ব্যবস্থা করে রাখছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটু কঠিন আযাবের মধ্যে ফেলতে পারে, হয় পাহাড় দিয়ে জাহান্নাম মোজাইবে, অথবা জাহান্নাম মানুষ দিয়ে মোজাইবে। আরে আমরা কি পাথরের থেকেও শক্ত হয়ে গেছি? যখন আল্লাহ তাআলা বলছে পাথর দিয়ে জাহান্নাম মোজাইবে, পাথর শোনার পর থেকে এখনো চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, কান্না করে। কিন্তু মানুষ, আমি আপনি কি হয়ে গেলাম, কি হয়ে গেছি? আজকে আমি আপনি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে কান্না করি না, এমন কি হয়ে গেলাম? পাথর থেকেও কি শক্ত হয়ে গেছি? পাথর থেকেও কি আমার অন্তরটা শক্ত হয়ে গেছে? আমরা ওই আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ না করি, কার কাছে করব? কে মাফ করবে আমাকে? কে মাফ করবে? 1 মিনিট প্রণাম করতে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, সম্মানিত হাজরিন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে না চাই, আমরা আল্লাহ তাআলার কাছে যদি মাফ না চাই, কে আমাদের মাফ করবে? কে মাফ করবে? দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, দুনিয়াতে তো একজন ব্যক্তি আমাকে কি করে? উদ্ধার করার জন্য আছে। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবর যে সামনে, এই কবরে যদি আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করে, বলেন তো কে আমার সামনে দাঁড়াবে? কে আমাকে বাঁচাইবে? কে বাঁচাইবে?